আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 970 এর ডিপ ফিট 3 এর প্রবলেম বি নাম্বারটা, যেটার নাম হচ্ছে স্কোয়ার অর নো। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্টটা নিজের একবার পড়ে নেবেন। এখানে কি বলা হচ্ছে যদি আমি বলি, আহ, আমাকে একটা স্ট্রিং দেওয়া থাকবে। এখন স্ট্রিং এটা কি বিউটিফুল ম্যাট্রিক্স কিনা সেটা বলতে হবে। হ্যাঁ, মানে একটা স্ট্রিং দেওয়া আছে, সেটা কি বিউটিফুল ম্যাট্রিক্স কিনা এবং সেটা স্কোয়ার স্কোয়ার কিনা সেটা বলতে হবে। ঠিক আছে, এখন বিউটিফুল ম্যাট্রিক্স কি জিনিস এখানে বলে দেওয়া আছে। বিউটিফুল ম্যাট্রিক্স হচ্ছে এই একটা ম্যাট্রিক্সের চারপাশে সবগুলো ওয়ান থাকবে এবং ইনসাইডে যেগুলো আছে বাকি থাকবে সেগুলো আমি জিরো দ্বারা ফিল আপ করবো। এখন তার মানে এটা হচ্ছে বিউটিফুল ম্যাট্রিক্স। মানে বিউটিফুল ম্যাট্রিক্স কি, সবগুলা সাইডে যতগুলো যে এলিমেন্টগুলো থাকার কথা সেগুলো ওয়ান থাকবে, আর বাকি ইনসাইডে যতগুলো আছে সেগুলো ওয়ান থাকবে। ঠিক আছে, তো এরকম হতে পারে ওয়ান 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 জিরো ওয়ান 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 ওয়ান। ঠিক আছে, মানে এটা একটা বিউটিফুল ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা একটা বিউটিফুল ম্যাট্রিক্স। এখন এই বিউটিফুল ম্যাট্রিক্স কি স্কোয়ার শেপ কিনা সেটা বলতে হবে আমাকে। ঠিক আছে, যেমন এটা স্কোয়ার শেপ না, এটা হচ্ছে 4x3x4 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে 3x3 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন এখন আমাকে বলে দেওয়া হবে একটা স্ট্রিং দেওয়া আছে, স্ট্রিং এটা এই বিউটিফুল ম্যাট্রিক্স এবং স্কোয়ার শেপ বানানো যাবে কিনা সেটা আমাকে বলতে হবে। ঠিক আছে, এখন ধরো সাপোজ একটা স্ট্রিং দেওয়া আছে 1 0 1 1 1, তারপর হচ্ছে 1 0 1 1 1 1, এরকম একটা স্ট্রিং দেওয়া আছে 0 এবং 1 এর। এবং তুমি এটা কি বিউটিফুল ম্যাট্রিক্স বানাতে পারো কিনা এবং সেটা হচ্ছে এই স্কোয়ার শেপ কিনা। ঠিক আছে, এখন এটা বানানোর শর্ত হচ্ছে এটা যেভাবে আছে সেভাবে যাবে। ধরো এটা কি 1 1 1, তার মানে এই তিনটা আমি ফিল আপ করে ফেলতেছি। ঠিক আছে, বাকিগুলো আবার এর নিচের রোতে আসবে। তার মানে নিচের রো আসলে 1 0 1, তারপর হচ্ছে আবার নিচে আর তিনটা আছে। ঠিক আছে, তার মানে হচ্ছে 1 0 1 1 1। ঠিক আছে, মানে এটা কি বিউটিফুল ম্যাট্রিক্স কিনা? হ্যাঁ, বিউটিফুল ম্যাট্রিক্স। এবং সেটা কি স্কোয়ার শেপ কিনা? হ্যাঁ, সেটা হচ্ছে স্কোয়ার শেপ। এখন আমি কিভাবে বলতে পারছি সেটা হচ্ছে এখানে তিনটা করে প্রত্যেকটা রোতে রাখবো, কারণ হচ্ছে আমার এখানে 9টা এলিমেন্ট আছে। ঠিক আছে, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9। আমার 9টা হইলে কোনো একটা 9টা হইলে তার মানে 9 এর রুট করলে কত আসে? 3 আসে। তার মানে এটা যদি স্কয়ার রুট হয়, মানে এটা যদি বর্গমূল করা যায়, ঠিক আছে, সেক্ষেত্রে আমার বোঝা যাচ্ছে এটা আমি স্কয়ার শেপ বানানো যাবে। ঠিক আছে, এখন সেটার মধ্যে কি আবার এটা কি বিউটিফুল ম্যাট্রিক্স কিনা সেটা যাচাই করতে হবে। তার মানে সবার আগে আমি চেক করতে হবে যে এনটা দেওয়া থাকবে আমার স্ট্রিং এর সাইজ। ঠিক আছে, যে স্ট্রিং এর সাইজটা দেওয়া আছে, যেমন 12 কে কিন্তু কোনোভাবে স্কয়ার শেপ বানানো যাবে না, 4 কে বানানো যাবে, 9 কে বানানো যাবে, 9 কে বানানো যাবে, 2 কে কিন্তু বানানো যাবে না, 2 কে কিন্তু বর্গমূল করা যায় না। ঠিক আছে, দশমিক চলে আসে। তার মানে যেটা আছে সেটাকে আমি স্কয়ার শেপ বানাবো, রুট করবো। ঠিক আছে, তো রুট করার পরে এটা কি
এটা কি দশমিক ছাড়া আসে কিনা সেটা চেক করতে হবে, মানে বর্গমূল কিনা। তার মানে এটা কি করতে হবে, তার মানে স্কোয়ার গুণ আবার স্কোয়ার গুণ দিব, ঠিক আছে। যেটা পাইছি রুট করার পরে যেটা পাইছি সেটা গুণ দেওয়ার পরে যদি এন এর সমান হয় তাহলে সেক্ষেত্রে আমার স্কোয়ার শেপ হয়েছে, যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমি সরাসরি নো ফিং করে ফেলবো, ঠিক আছে। সেক্ষেত্রে আমার সরাসরি নো ফিং, তাহলে সবার আগে শর্ত হচ্ছে এনকে আমি রুট করার পরে যেটা পাবো সেটাকে স্কোয়ার করে আবার এন এর সমান কিনা সেটা চেক করতে হবে, তার মানে এটা স্কোয়ার শেপ, ঠিক আছে। তারপরে আমি কি করব, স্কোয়ার শেপ তো হইলো, তার মানে হচ্ছে ধরো আমি যদি আবার স্ট্রিংটা অঙ্কন করি 1 1 1 1 0 1 1 1 1, ঠিক আছে। এখন আমি কি করব, প্রথম তিনটা, ঠিক আছে, আমি হচ্ছে এখানে কয়টা, তার মানে কয়টা রো আসবে, তিনটা রো আসবে, ঠিক আছে। তার মধ্যে তিনটা রো আসলে কীভাবে হচ্ছে আমি, মানে 9কে রুট করলে 3 আসে, ঠিক আছে। এখন আমি কি করব, প্রথমটা এই সবগুলো 1 থাকতে হবে শর্ত, দ্বিতীয়টা সবগুলো 1 থাকতে হবে, ঠিক আছে। তারপরে প্রথম রো এর সবগুলো 1 থাকতে হবে, কারণ হচ্ছে 1 1 1, ঠিক আছে। আবার দ্বিতীয় রো লাস্টতম রোয়ে যেগুলো থাকবে সেগুলো 1 থাকবে, ঠিক আছে। এখন এই বাকিগুলো আমার কি থাকতে হবে, বাকিগুলো হচ্ছে আমার 1 0 1 থাকতে হবে, ঠিক আছে। তার মানে আমি কোনো একটা স্ট্রিং কোনো একটা ভেক্টর মধ্যে শুরুতে নিয়ে রাখবো, ঠিক আছে। একটা সবগুলা স্কোয়ার সাইজের সবগুলো 1 রাখবো, এই ভেক্টরের সবগুলো 1 রাখবো, আর বাকিগুলোতে কি করব, বাকি ভেক্টর আরেকটাতে রাখবো, প্রথমটা 1 রাখবো, বাকিগুলো 0 0 রাখবো, ঠিক আছে। এরকম একটা ভেক্টর রাখবো, ঠিক আছে। এখন এরপরে আমি চেক করব প্রত্যেকটা রো এর প্রথম রো এবং স্কোয়ার যে লাস্টমে রো থাকবে সেগুলা আমি সবগুলো 1 থাকতে হবে, এবং বাকি যেগুলো থাকবে, বাকি যে রো যেগুলো থাকবে সেগুলো আমার 1 সামনে 1 থাকবে, প্রথম 1 থাকবে, শেষে 1 থাকবে, বাকিগুলো যেন 0 থাকে, এরকম আমি চেক করবো, ঠিক আছে। তাহলে আমি দুইটা লুপ চালাতে হচ্ছে, তার মানে একটা হচ্ছে যে এই 1 থেকে n এর মধ্যে একটা লুপ, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে যে এই আরেকটা হচ্ছে স্কোয়ার সাইজের একটা লুপ চালানো হচ্ছে, ঠিক আছে। মানে হচ্ছে 1 থেকে n এর মধ্যে যে স্ট্রিংগুলো আছে, ঠিক আছে, 1 1 1 যে বড় স্ট্রিংটা আছে, বড় স্ট্রিং থেকে আমি প্রত্যেকটা স্ট্রিংয়ের এখানে যে আইতম ইন্ডেক্সটা আছে, ঠিক আছে, আইতম ইন্ডেক্স থেকে শুরু করে আই প্লাস স্কোয়ার সাইজের একটা স্ট্রিং নিব, এই লুপ চালানোর পর এটা একটা ভেক্টরের মধ্যে নিয়ে রাখবো, ঠিক আছে। এই এলিমেন্টগুলো ভেক্টরের মধ্যে নিয়ে রাখবো। এখন এই এলিমেন্টগুলো ভেক্টরের মধ্যে নিয়ে রাখার পরে আমি চেক করব এটা কি প্রথম, মানে স্কোয়ার সাইজের প্রথম রো কিনা, ঠিক আছে। মানে প্রথম রো হলে সেটা আমি 1 এর সাথে চেক করব সবগুলো 1 কিনা, আর দ্বিতীয় যদি লাস্টতম রো হয় তাও চেক করব সবগুলো 1 কিনা, ঠিক আছে। আর বাকি কেসের ক্ষেত্রে যে আমি যেগুলো স্টার শুরুতে করে রাখছি, ঠিক আছে, এগুলো আমাদের চেক করব। আমি যদি করে দেওয়া সুন্দর করে বোঝানো যাবে, ঠিক আছে। আমি হচ্ছে কি করি, প্রথমে স্কোয়ার রুট করলাম এনকে, তারপরে এটা কি ভ্যালিড কিনা, এটা স্কোয়ার শেপ বানানো যাবে কিনা, সেক্ষেত্রে আমি স্কোয়ার গুণ দিলাম, গুণ দেওয়ার পরে যদি এটা এন এর সমান না হয় সরাসরি নো ফিং করে বলবো, ঠিক আছে। তারপরে আমি কি করছি, তারপরে এলসে আসার পরে একটা ভেক্টর নিলাম, একটা 1 নিলাম। এখন ভেক্টরের মধ্যে কি করতেছি, সবগুলা স্কোয়ার সাইজের একটা লুপ চালানোর পরে শুরুতে সবগুলো 1 1 ফিন করে হলো, কারণ প্রথমে 1 থাকবে সবগুলা, হ্যাঁ। তারপর তার মানে 1 এর সাথে 1 নামক ভেক্টরে সবগুলো 1 রাখতেছি, কারণ আছে আমি 1 নামক ভেক্টরের সাথে ওগুলো কম্পেয়ার করবো, শেষে যে আরেকটা লুপ চালাবো, ঠিক আছে। তারপর সবগুলো 1 রাখতেছি, এবং কি করতেছি, আরেকটা ভেক্টর নিলাম, ভেক্টরের মধ্যে কি করতেছি, প্রথমে এবং শেষতম ভেক্টর স্কোয়ার শেপের মধ্যে 1 রাখতেছি, আর বাকি সবগুলো আমার 0 0 রাখতেছি, ঠিক আছে। এরকম আরেকটা ভেক্টর নিলাম, সেটা হচ্ছে যে ভেক্টর বি। তো কি করতেছি, বি নামক ভেক্টরের 0তম ইন্ডেক্স এবং স্কোয়ার সাইজের ইন্ডেক্স মানে লাস্ট, এটা যেহেতু 0 বেস ইন্ডেক্সিং, সেক্ষেত্রে আমি কি করতেছি স্কোয়ার মাইনাস 1, যেহেতু 1 0 থেকে শুরু করতেছি, ঠিক আছে। তার মানে হচ্ছে স্কোয়ার মাইনাস 1 যদি আই হয়, আবার আই যদি 0 হয়, সেক্ষেত্রে আমি 1 রাখতেছি প্রথমে এবং শেষে, আর অন্যথা সবগুলো আমি 0 রাখতেছি। তার মানে আমি দুইটা ভেক্টর নিয়ে রাখলাম পরবর্তীতে কম্পেয়ার করার জন্য, ঠিক আছে। এখন আরেকটা লুপ চালালাম 1 থেকে n এর মধ্যে, 0 থেকে n এর মধ্যে লুপ চালানোর পরে কি করতেছি, এটা হচ্ছে স্ট্রিং এর জন্য চালাই দিয়েছি, ঠিক আছে, যে স্ট্রিংটা দেওয়া আছে এটার জন্য। এখন চালানোর পরে কি করতেছি, এই ধরো আমার হচ্ছে একটা স্ট্রিং আছে
1 1 1 1 1, তারপর হচ্ছে 1 0 0 0 1 1 0 0 0 1, তারপরে 1 0 0 0 1 1 1 1 1 1, ঠিক আছে। এখন আমি কি করতেছি, যেহেতু আমি 0 থেকে শুরু করতেছি, 0 বেস ইন্ডেক্সিং, তার মানে এখানে হচ্ছে 0 এর রো এটা কতক্ষণ পর্যন্ত চলবে, 0 প্লাস স্কোয়ার সাইজ পর্যন্ত, স্কোয়ার সাইজ মানে হচ্ছে এটা যদি 5 হয়, এটা যদি 25 n এর মান 25 হয়, 25 কে রুট করলে 5 আসে, ঠিক আছে। এখন আমরা 0 থেকে 5 যোগ করলে কত আসে, 5 আসে, কিন্তু এই রোটা এই স্ট্রিংটা তো আমার 4 পর্যন্ত আছে, 0 1 2 3 4, তার মানে হচ্ছে 0 থেকে i প্লাস স্কোয়ারের আগ পর্যন্ত আমার লুপেটা চলবে, ঠিক আছে। কারণ ঠিক আছে, তার মানে i প্লাস স্কোয়ারের লুপ এটা পর্যন্ত চলবে, সেক্ষেত্রে i থেকে শুরু হবে যে লুপটা আর কি। এখন একটা টেম্পোরারি স্ট্রিং নিলাম, ঠিক আছে, ভেক্টর নিলাম, ভেক্টরের পরে স্ট্রিং যেহেতু এগুলো সবগুলো ক্যারেক্টার দেওয়া আছে, সেক্ষেত্রে আমি কি করতেছি, ক্যারেক্টার থেকে 0 বিয়োগ দিতেছি ইন্টিজার বানানোর জন্য। আমি উপরে যে ভেক্টরগুলো নিলাম সেগুলো ইন্টিজারে রাখতেছি, এই কারণে আমি সবগুলো ইন্টিজারে নিয়ে রাখতেছি, ঠিক আছে। তার মানে এই রোটা আমি নিয়ে ফেললাম, ঠিক আছে, এরকম রোটা নিয়ে ফেললাম আমি, এই লুপটা চালাই, ভিতরের লুপটা চালানোর পরে আমি চেক করতেছি, এই শুরুতে একটা কাউন্ট রাখতেছি 0, মানে কয়টা রো এই পর্যন্ত কাজ করতেছি। যেহেতু এখানে n এর মান, এই কাউন্টের মান 1, সেক্ষেত্রে আমি প্রথম রো নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। এখন প্রথম রো নিয়ে কাজ করলে অথবা এই লাস্টতম রো নিয়ে কাজ করলে সেক্ষেত্রে আমার 1 থাকতে হবে, সবগুলো 1 থাকতে হবে, ঠিক আছে। এখন 1 থাকতে হলে আমি চেক করতেছি এই 1 এর সাথে কি টেম্পোরারি যে ভেক্টরটা আছে যদি না মিলে, সরাসরি ফ্ল্যাগ ভেরিয়েবল 1 করে ফেললাম, শুরুতে ফ্ল্যাগ ভেরিয়েবল 0 রাখছি আমি, হ্যাঁ 0 রাখছি, সেক্ষেত্রে 1 প্রিন্ট করে ব্রেক করে ফেলে সরাসরি এখানে চলে আসবো, ঠিক আছে। যদি না হয় তাহলে 1 এবং শেষ ভ্যালুটা যদি না হয় তাহলে আমার এখানে আসবে, তাহলে আমার এখানে আসলে তার মানে আমার ভেক্টরটা হয়েছে এরকম, এরকম। এখন এই ভেক্টরের সাথে আমি যে শুরুতে যে ভেক্টরটা নিয়ে রাখছি, ঠিক আছে, এই টেম্পোরারি ভেক্টরটা মানে এই লুপের যে টেম্পোরারি এলিমেন্টগুলো আছে, এগুলো যদি আমার ভেক্টরের সাথে না মিলে, সেক্ষেত্রে আমি 1 প্রিন্ট করব, কারণ মাঝখানে সবগুলো এরকম ভেক্টর থাকতে হবে, ঠিক আছে। তা এখন ধরো আমি এরকম কম্পেয়ার করার পরে আমি তো লুপেটা করতে হবে, কীভাবে বাড়াবো। দেখো এখানে যদি i এর মান যদি 0 হয়, তার মানে i আরেকটা শুরু হবে, লুপের এই বড় লুপেটা আরেকটা শুরু হবে কত, এই i প্লাস স্কোয়ার সাইজের, মানে 0 প্লাস এখানে 0, তার মানে এটা এই ইন্ডেক্সটার মান কত, এই ইন্ডেক্সটার মান হচ্ছে 5 6 7 8 9, ঠিক আছে। আবার এটা শুরু হবে 10, তার মানে সবগুলো কত করে বাড়তেছে, হ্যাঁ সবগুলো বাড়তেছে, যেহেতু তার মানে হচ্ছে এটা যে 0 প্লাস, যেহেতু এটা স্কোয়ার সাইজের, তার মানে 5, তাহলে 0 প্লাস 5-এ আসবে, ঠিক আছে। তাহলে প্রথম এই এলিমেন্টটা আমার 0 থেকে শুরু করবে, পরের এলিমেন্টটা 5 থেকে শুরু করবে, তার মানে আমি প্রত্যেকটা লুপের i প্লাস স্কোয়ার সাইজ করি আমার বাড়াতে হবে, ঠিক আছে। তার মানে আমি কি করতেছি, i প্লাস স্কোয়ার সাইজ 1 ম্যানেজ করছি, ঠিক আছে। 1 ম্যানেজ করার কারণ কি, আমি তো বাড়াতে হবে i প্লাস স্কোয়ার সাইজের, কারণ হচ্ছে পরবর্তী ইন্ডেক্সটা যেন এখানে আসে, হ্যাঁ এখানে আসে। তার কারণ কি 1 ম্যানেজ কেন করছি, কারণ হচ্ছে আমার শুরুতে এখানে কিন্তু 1 বাড়বে, তার মানে এখানে ধরো আমি স্কোয়ার সাইজ হচ্ছে 5, তার মানে i এর সাথে আমি স্কোয়ার সাইজ হচ্ছে 5, তার মানে i এর সাথে আমি 4 যোগ করতেছি, আর i প্লাস যে হবে ওইখান থেকে 1 আসবে, তার মানে i প্লাস 5 আসতেছে, ঠিক আছে। এভাবে আমার বড় লুপটাও চলবে, তারপরে ভিতরের লুপটা চলবে। এখন বড় লুপটা n বার চলবে, আর ছোট লুপটা স্কোয়ার সাইজে, প্রত্যেকটা স্কোয়ার সাইজে বার চলবে, তার মানে হচ্ছে স্কোয়ার সাইজ, ঠিক আছে। তার মানে এই দুইটা কমপ্লেক্সিটি হবে n ইন্টু স্কোয়ার সাইজ। এখানে n এর মান কত দেওয়া আছে, n এর মান আছে 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 5, আর স্কোয়ার সাইজের মান হচ্ছে 316, এটাকে n কে রুট করলে, মানে 10 টু দি পাওয়ার 5 কে রুট করলে 316 আসে, তার মানে এটা ইজিলি অ্যাকসেপ্টেড হবে, ঠিক আছে। আমি কোডটা দিয়ে দিব ডিসক্রিপশানে, আশা করি বুঝে গেছে। সালামু আলাইকুম। শেষে আমি চেক করবো f সমস্যা 1 কিনা, 1 যদি হয় তার মানে নো প্রিন্ট করে ফেলবো, যদি f সমস্যা 0 আছে তার মানে আমার সবগুলো কাজ করতেছে, সেক্ষেত্রে আমি ইয়েস প্রিন্ট করি, ঠিক আছে। এ হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বুঝে গেছে। সালামু আলাইকুম।